হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসেন আপনাদের সহজে ভরাট সেলাই শেখাই। প্রথমে সুই একটি সুতা নিয়ে আমি নিচ থেকে উপরে একটা লাইনের মতো করে টেনে নিলাম। তারপর মাঝ বরাবর সুতাটাকে উঠিয়ে সাইড থেকে আরেকটা ফোর নিয়ে নিলাম। সেলাইটা মাঝ বরাবর উঠিয়ে তারপর পাশ থেকে উপর পর্যন্ত আরেকটা সেলাই দিয়ে নিলাম। এটা একটা গিটের মতো হলো। এটা দেখতে পাশাপাশি কয়েকটা গিটের মতো দেখা যায়, তাই এই সেলাইটাকে গিট ভরাটও বলে। এভাবে আমি পাশাপাশি একটার পর একটা সেলাই দিয়ে অর্ধেক লাভটা কমপ্লিট করে নেব। আজকে সেলাইটা আমি ফ্রেম ছাড়া করছি। অনেক সময় ছোট্ট ছোট্ট কাপড়ও ফেলে দিতে আমার কাছে খুব কষ্ট লাগে। এই জন্য ভাবলাম এই ছোট্ট একটা টুকরা কাপড় দিয়ে কোনো কিছু বানানো যাক। তো এই ছোট টুকরা কাপড় মানে এটার সাইজ এতই ছোট ছিল যে এটা কোনো ফ্রেমে আমার ধরবে না, তাই আমি এটা হাতে সেলাই করলাম। হাতে সেলাই করলেই যে হাতের সেলাই সুন্দর হবে না, কুঁচকে যাবে এমন কোনো ব্যাপার না। হাতে সেলাই করলেও ফ্রেম ছাড়া সুন্দর করেই সেলাই করা যায় এবং সেলাই করলে সেটা কুঁচকেও যায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট করে জানান যে ফ্রেম ছাড়া যেহেতু সেলাই করেছি সেলাইটা কেমন হয়েছে। আমার এই সেলাইটি আয়রন করা ছাড়াই দেখতে অনেক সুন্দর লাগবে, আপনারা ভালো মতো খেয়াল করলেই বুঝবেন। সেলাই এমন একটা জিনিস যেটা আমি আপনাকে বললে ডিসক্রাইব করে বোঝাতে পারবো না। আপনি মনোযোগ দিয়ে দেখলেই এবং সাথে প্র্যাকটিস করলেই আপনি শিখে যাবেন। সেমভাবে আমি অন্য পাশটাও সেলাই করে নিয়েছি। এখন লাভের চার সাইড দিয়ে যে সেলাইটা দিয়ে আমি ডিটেইলিং করছি সেই সেলাইটা এখন আমি করে নেব। এটাকে ব্যাক স্টিচ সেলাই বলে। এই সেলাইটা একদম ইজি এবং যে কোনো কিছুর বর্ডার লাইনে এই সেলাইটা দিয়ে সেলাই করলেও অনেক সুন্দর লাগে। তো এই ছোট্ট কিউট লাভটা সেলাই করা আমার প্রায় শেষের দিকে। আমি এই সেলাইটা দিয়ে পুরো লাভটা কমপ্লিট করে নিব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের পছন্দ হয়েছে কিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।